বাকিবুর জ্যোতিপ্রিয়র পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো শঙ্কর আঢ্যকে। 17 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হলো বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে 8 লক্ষ টাকা, বাজেয়াপ্ত হয়েছে নথি। ইডি সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে। গতকাল তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। তারপর 17 ঘন্টা তল্লাশি এবং তারপর গতকাল মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, আমরা গতকাল দেখলাম যে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করার পর যখন তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখনও সেই ইডির আধিকারিকরা আক্রান্ত হলেন, যদিও সেটা পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কিসের পরিপ্রেক্ষিতে, কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হলো? দেখো সৌমেন, গতকাল সকালবেলা আমরা যে ছবিটা দেখেছিলাম সন্দেশখালী দিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশিতে গেছিল ইডি আধিকারিকরা, সেখানে তারা আক্রান্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছিলেন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেক্ষেত্রে দেখা গেছিল যে কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। কিন্তু রাতে, গভীর রাতে যখন বনগাঁর শিমুলতলা থেকে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, সেই সময় জনরোষ তৈরি হয়েছিল এবং ক্ষোভের মুখে পড়েছিল যারা শঙ্কর আঢ্যর অনুগামী, তারা বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় ইডির গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ির কাজ ভাঙচুর হয় এবং তারপরেই প্রতিরোধ তৈরি করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা লাঠিচার্জ করেন এবং তারপর গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল সকাল থেকে টানা 17 ঘন্টা বনগাঁর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি শঙ্কর আঢ্য এবং তার বাড়ি শিমুলতলা এবং শিমুলতলাতে তার শ্বশুর বাড়ি এবং তার বনগাঁ শহরে তার 2 সহযোগীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তার পাশাপাশি গাইঘাটার দোগাচিয়াতে শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানাতেও তল্লাশি চালানো হয় এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে দিনভর তাদের ব্যবসা সংক্রান্ত নথি দেখার পর রাত্রি গভীর রাতে একজন আধিকারিক এসে একটি কাগজ দেখান যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ এবং ঘনিষ্ঠ যোগাযোগ এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন এই শঙ্কর আঢ্য এবং যখন জ্যোতিপ্রিয় মল্লিক জেলা সভাপতি ছিলেন তখন তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এবং একটা সময় শঙ্কর আঢ্য স্ত্রী জ্যোৎস্না আঢ্য ছিলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান। পরবর্তীকালে শঙ্কর আঢ্য পুরপ্রধান হন এবং সেক্ষেত্রে দেখা গেছে সীমান্তবর্তী জেলা এবং বনগাঁ এবং সেখানে বনগাঁর বেতাজ বাদশা ছিলেন শঙ্কর আঢ্য এবং তার একাধিক ব্যবসা এবং প্রচুর টাকার মালিক হয়েছিলেন তিনি এবং সেই ব্যবসা সংক্রান্ত নথি পরীক্ষা করা হয়। কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় যে তথ্য উঠে আসছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে সমস্ত কালো টাকা সেগুলো বিদেশি মুদ্রায় রূপান্তরিত করার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শঙ্কর আঢ্য। আর এই অভিযোগেই রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের গাইঘাটাতে যে একটি বাড়ি এবং জমির হদিশ পাওয়া গেছিল, সেক্ষেত্রে প্রতিবেশীরা অভিযোগ করেছেন যে বনগাঁ থেকে সরকারি আধিকারিকরা আসতেন এই বাড়িটিকে তৈরি করার জন্য, দেখভাল করার জন্য এবং বারবার উঠে আসছিল। এবং গত কয়েকদিন আগে যখন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয় তখন বনগাঁর কালুপুরে রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল এবং রাধাকৃষ্ণ রাইস মিলে তল্লাশি চালানো হয় এবং সেক্ষেত্রে 3 ব্যবসায়ীকে টানা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা এবং তারপরে ইডির তরফ থেকে গত কয়েকদিন আগে শঙ্কর আঢ্যকে নোটিশ পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তিনি হাজির হননি। গতকাল সকাল 7টার সময় বনগাঁর শিমুলতলায় একযোগে তল্লাশি শুরু হয় তার বাড়ি এবং শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি থেকে প্রায় 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং শঙ্কর আঢ্যর যে বিভিন্ন জায়গায় তার ব্যবসার জাল জড়িয়ে আছে এবং সেই সংক্রান্ত কলকাতায় তার 2 সহযোগীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় গভীর রাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই শঙ্কর আঢ্য বনগাঁর একসময়ের বেতাজ বাদশা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী। মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী এই শঙ্কর আঢ্য, যাকে গতকাল গভীর রাতে ইডি গ্রেপ্তার করে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো।